ষষ্ঠ দিন আজ আকাশ অফিসে নিজের রুমে বসে বসে কাজ করছে। এমন সময় একটা লোক এসে আকাশকে জানায়, স্যার, আপনার সঙ্গে একজন মেয়ে দেখা করতে এসেছে। আকাশ লোকটিকে স্পষ্টভাবে জানিয়ে দেয় সে এখন কারো সঙ্গে দেখা করতে পারবে না। আকাশের উত্তরে লোকটি বলল, আপনার বন্ধুর ব্যাপারে কথা বলতে চাইছে। আপনার বন্ধুর এক্স গার্লফ্রেন্ড। কথাটা শোনা মাত্রই আকাশ লোকটিকে বলল, ভেতরে পাঠিয়ে দাও মেয়েটিকে। মেয়েটি আকাশের অফিস রুমে এসে চেয়ারে বসল। আকাশ একবার মেয়েটিকে তাকিয়ে দেখল, দেখে খুবই স্মার্ট লাগছে। মেয়েটি প্রথম কথা বলা শুরু করল, হাই, আমার নাম টিনা রায়। আমি রাজীবের এক্স গার্লফ্রেন্ড। আমার বলতে কোনো সংকোচ বোধ করছে না, আমি একটা জানোয়ারের এক্স গার্লফ্রেন্ড। কথাটা শোনার পর আকাশ বড় বড় চোখ করে তাকালো মেয়েটির দিকে। ছোটবেলা থেকে আপনি রাজীবের সঙ্গে আছেন, এরপরও আপনি রাজীবের নেচার জানতে পারলেন না? আকাশ রেগে গিয়ে বলল, না, হেয়ালি করে কি বলতে এসেছেন সেটা বলুন। মেয়েটি এরপর বলা শুরু করল, আসলে আপনি অস্ট্রেলিয়া চলে যাওয়ার এক সপ্তাহের মাথায় আপনার বাবা অফিস থেকে ফিরছিল, পথে তার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয় আর আপনার বাবাকে দ্রুত হসপিটালে নিয়ে যায় অপর্ণা। অপর্ণার নামটা শোনা মাত্রই আকাশ নিজের চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠল। আকাশ বলল, অপর্ণা আমার বাবাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। টিনা বলল, হ্যাঁ স্যার। এরপর অপর্ণা আরও 2-3 বার হসপিটালে এসেছিল আপনার বাবার খোঁজ খবর নেয়ার জন্য। অপর্ণার শান্ত স্বভাব, মায়াবী মুখ আর পর উপকারিতার গুণ দেখে আপনার বাবা ঠিক করেছিল অপর্ণাকে নিজের পুত্রবধূ বানানোর জন্য। আর এই কথাটা কোথা থেকে জানি না রাজীব জানতে পেরেছিল। কথাটাও যেদিন শুনেছিল সেই দিনেও ছুটে গিয়েছিল অপর্ণাকে দেখতে। অপর্ণা রূপে মজে ছিল আপনার বন্ধু রাজীব। রাজীব কিছুতেই চায়নি অপর্ণা আপনার হোক, তাই তো ও বারবার চেষ্টা করে গেছে অপর্ণাকে নিজের করে পাওয়ার। যখন দেখল অপর্ণা ওকে কোনো পাত্তা দিচ্ছে না, একদিন ও রাগের বশে অ্যাসিড নিয়ে আসে অপর্ণার মুখ পুড়িয়ে দেওয়ার জন্য। সেদিন আমি রাজীবকে বলেছিলাম, এরকম কেন করছো, আকাশ তো তোমার বন্ধু হয়। রাজীব রেগে বলেছিল, আমি আজ পর্যন্ত কোনো কিছুতে হারাতে পারিনি আকাশকে, কিন্তু আজ হয় অপর্ণা আমার হবে আর না হয় কারো নয়। সেদিন অপর্ণা বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ তার সামনে গাড়ি নিয়ে এসে হাজির হয় রাজীব। রাজীবকে দেখামাত্র অপর্ণা রাস্তাতে দৌড়াতে থাকে। রাজীব অপর্ণার পিছনে পিছনে অ্যাসিড নিয়ে দৌড়াতে থাকে। আর এই রাস্তার মাঝে দৌড়াদৌড়িতে একটা লরি এসে উড়িয়ে দেয় রাজীবকে। যে বন্ধুর জন্য আপনি নোংরা খেলা খেলছেন, সেই খেলাটা এবার বন্ধ করুন। ওই নিষ্পাপ মেয়েটার কোনো দোষ নেই, কেন শাস্তি দিচ্ছেন তাকে স্যার? আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, ওই মেয়েটিকে ছেড়ে দিন। সমস্ত ঘটনা শুনে আকাশ নির্বাক হয়ে বসে রয়েছে তার চেয়ারে। তার এই দুচোখ বেয়ে এই প্রথম অশ্রু বন্যা বইছে। সে একটা নিষ্পাপ মেয়ের উপর বিনা দোষে অত্যাচার করে যাচ্ছে। মনমরা হয়ে অনেক রাতে বাড়ি ফিরে আকাশ
বাড়ি ফিরে এসে দেখে তার বিছানায় অপর্ণা উলঙ্গ হয়ে শুয়ে তার অপেক্ষা করছে। এটা দেখা মাত্রই আকাশ ছুটে যায় অপর্ণার কাছে। সামনে পড়ে থাকা চাদরটা জড়িয়ে দেয় তার গায়ে। এটা দেখে এই প্রথমবার অপর্ণা বলে উঠল, কি ব্যাপার আকাশ বাবু, আজ ধর্ষণ করবে না আমায়? কথাটা তীরের মতো লাগলো আকাশের বুকে। বুকের ভেতরটা তার যন্ত্রণায় ফেটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে এখন একটা ধর্ষকে পরিণত হয়েছে। প্রতিশোধ নেওয়ার নেশায় কতটা নিচে নেমে এসেছে। আকাশকে চুপ থাকতে দেখে অপর্ণা আবার বলে উঠল, কি ব্যাপার আকাশ বাবু, আসুন, আমার এই সুন্দর মাংসের তৈরি শরীরটাকে ভোগ করুন। আকাশ তার মুখে হাত দিয়ে বলল, দয়া করে চুপ করুন প্লিজ, এরকম কথা বলবেন না। আমি অনেক বড় ভুল করেছি, আজ আমার সেই অনুশোচনা হচ্ছে। হাত জোর করে ক্ষমা চাইছি, প্লিজ আমাকে মাফ করে দিন। আমি কালকেই আপনার বাবাকে ছাড়ানোর ব্যবস্থা করে দেব, প্লিজ আমাকে মাফ করে দিন। আকাশের কথা শুনে একটু হেসে অপর্ণা উত্তর দিল, ক্ষমা চাইলেই সবকিছু আগের মতো হয়ে যাবে না আকাশ বাবু? পারবেন আমার যে সম্মানটা চলে গেছে সেটা ফিরিয়ে দিতে? বলুন পারবেন? আমাদের বাড়ির সুখ শান্তি যে আপনি কেড়ে নিয়েছেন, পারবেন ফিরিয়ে দিতে? কিছুক্ষণ মাথা নিচু করে থাকলো আকাশ। তারপর আকাশ বলল, হ্যাঁ পারবো, দাঁড়ান আমি এক্ষুনি আসছি। এই বলে আকাশ ঘর থেকে বেরিয়ে গেল। আকাশের যাওয়ার দিকে তাকিয়ে রইল অপর্ণা। রুম থেকে বেরিয়ে আকাশ সোজা ঠাকুর ঘরে ঢুকল। মা কালীর পায়ের তলায় ছিল সিঁদুরের কৌটো। আকাশ সিঁদুর কৌটোটি হাতে করে নিয়ে আবার রুমে আসলো। তারপর কোনো কিছু না ভেবেই কৌটো থেকে এক চিলতে সিঁদুর নিয়ে পরিয়ে দিল অপর্ণার মাথায়। তারপর আকাশ বলল, কথা দিচ্ছি আর কখনো চোখের জল ফেলতে দেব না তোমায়। অফিসের কাজে আকাশের বাবা মা লন্ডনে গিয়েছিল, এসে জানতে পারলেন তাদের ছেলে বিয়ে করেছে। প্রথমে মা বাবা দুজনেরই খুব রাগ ও অভিমান হলো। পরে যখন ছেলের বউ হিসেবে অপর্ণাকে দেখল, বাবা মায়ের আনন্দ আর ধরে কোথায়। তারা খুব খুশি হলো আকাশের এই সিদ্ধান্তে। দেখতে দেখতে 1 মাস কেটে গেছে, অপর্ণা আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরেছে। আকাশের বাবা মা খুব খেয়াল রাখছে, অপর্ণার নিজেদের মেয়ের মতো ভালোবাসছে। এত ভালোবাসা অপর্ণার ভাগ্যে ছিল, এটা ভেবেই অপর্ণার চোখ দিয়ে জল বেয়ে আসে। প্রথমের দিকে আকাশ অনুশোচনায় ও পাপের প্রায়শ্চিত্ত করতে সে অপর্ণাকে বিয়ে করেছিল, কিন্তু এখন সে আস্তে আস্তে অপর্ণার প্রেমে পড়ে যাচ্ছে। অপরদিকে অপর্ণা ও আকাশের ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু সাহস করে কেউ কাউকে নিজের মনের কথা বলতে পারছে না। আজ আকাশের জন্মদিন, গোটা বাড়ি জুড়ে তোড়জোড় চলছে। রাতে বড় করে বার্থডে পার্টি সেলিব্রেট করা হলো আকাশের। আকাশ সকলের সাথে পরিচয় করিয়ে দিল নিজের স্ত্রী অপর্ণাকে। পার্টি শেষ করে রাতে ঘরে আসলো ঘুমানোর জন্য। অপর্ণা আকাশকে বলল, একটা কথা বলবো আপনাকে। আকাশ মিষ্টি হেসে উত্তর দিল, হ্যাঁ বলো। লজ্জা লজ্জা মুখ করে অপর্ণা বলল, আসলে আমি আপনাকে। হ্যাঁ বলো, আপনাকে কি? আসলে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। কথাটা শেষ করেই ছুটে পালাতে গেল অপর্ণা।
অমনি আকাশ ঝট করে হাতটা ধরে ফেলল অপর্ণার, আর এক ঝটকায় নিয়ে আসলো নিজের বুকে। বলেছিলাম না তোমাকে আমার এই বুকে আগলে রাখবো, আমিও তোমায় খুব ভালোবাসি আমার পাগলি বউটা। এরপর আস্তে আস্তে আকাশ তার ঠোঁট দুটো নিয়ে গেল অপর্ণার ঠোঁটের কাছে। অপর্ণা এক মুহূর্ত আর দেরি না করে নিজেকে সমর্পণ করল আকাশের কাছে। আকাশ ডুব দিল ভালোবাসার সাগরে। সমাপ্ত।